আমিও কিন্তু ভীষণ ভালো আছি। শিবানী লাইফস্টাইল ব্লগ নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে রাত্রির 8টা। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমার ঘরে এখন একটু কাজ চলছে। তা ঘর পরিষ্কার করে আমি স্নান টান করে এই আসলাম। এই জন্য চুলটা একটু শুকাতে দিয়েছি, আর এখনই আমি এই স্নান করে আসলাম। তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তা আমার ব্লগটা আমি এখন এখান থেকে স্টার্ট করছি। তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো, স্কিপ করে দেখো না, তাহলে আমার এই ব্লগের কথাগুলো আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো বলবো সেগুলো তোমরা কোনোটাই বুঝতে পারবে না। তা আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমি এখন কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। চলো আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এখানে এখন মা মালপোয়া ভাজবে, এই জন্য মালপোয়াটা যা যা দিয়ে মাখতে হয় মা তাই দিয়ে মেখে নিয়েছে, আর এখন মালপোয়াটা ভাজছে। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকের এই ব্লগটা আমি শেয়ার করি। তা কিভাবে মা মালপোয়া করছে সেটা তোমরা একটু দেখে নাও। আর মা মালপোয়াটা ভাজলে কি হয়, বেশ ভালো ফোলে, আর হচ্ছে মানে সাইজটাও মানে ঠিক মতন হয়। আর আমি এগুলো মানে কেমন ছেড়িয়ে যায় বা ভালো মতন ফোলে না, সেই জন্য মাকে বলেছি যে তুমি ভাজো, তাহলে বেশ ভালো হবে মালপোয়াগুলো, আর ভালো হলে খেতেও ভালো লাগবে। তাই মাই ভাজছে। আর মা যখন ভাজছিল তখন আমি মাকে বলছিলাম যে তুমি ভাজলে কি সুন্দর ভালো ফোলে, আর আমি ভাজলে সে মানে মালপোয়াগুলোকে দেখে মনে হয় যে কতদিন মালপোয়াগুলো মানে খেতে পায় না, মানে কীরকম যেন একটা হয়ে যায়, যে চিপসে যায়, না হলে ফোলে না। সেই জন্য আমার কথা শুনে মা হাসছিল। আর হচ্ছে মা এখানে মালপোয়া ভাজছে, তা ভাজা হয়ে যাক, তারপর আমরা খাবো, আর সেটাও তোমাদেরকে দেখাবো। তা আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। তা মা মালপোয়া ভাজছিল, মায়ের মালপোয়া ভাজা দেখে আমারও একটু ইচ্ছে হলো যে আমিও একটু মালপোয়া ভেজে দেখি যে কীরকম হয়। তা মাঝে মাঝে হয় ভালো, আর হচ্ছে খারাপটাই হয়। তা ভালো হয় খুবই কম। তা আজকে মায়ের ভাজার দেখে মনে হলো যে আমারটাও মনে হয় ভালো হবে। ভালোই হয়েছিল, কিন্তু একটু একটু চিপসে যাচ্ছিলো, একটু কেমন একটু হয়ে যাচ্ছিলো। সেই জন্য আমি সেরকম অতটা আমি পিঠে আমি ভাজি না। তা মাকেই বলছিলাম তুমি ভাজো। তা যাই হোক, আজকে অনেকটাই ভালো হয়েছে, অনেকটা মায়ের মতনই হয়েছে। তা হবে আস্তে আস্তে। তা মা আমাকে পিঠেগুলো ভাজতে দিয়ে গেছে, দিয়ে মা একটু নিচে গেছে, আমরা দোতলায় থাকি, সেটা তো তোমাদেরকে আমি বলেছিলাম। মা নিচে গেছে, মা আমাকে বলছে আর যে কটা পিঠে আছে সে কটা তুই ভাজ। তাই আমি ভাজছি, যেরকম পাচ্ছি সেরকমই ভাজছি। তা তোমরা আমার এই পিঠে ভাজা দেখে হেসো না, কারণ আমি সেরকম ভালো পারি না, মায়ের মতন ওরকম অতটা আমার ভালো হয় না। তা যেরকম পাচ্ছি সেরকমই ভাজছি, সেরকম চেষ্টা করছি মায়ের মতন করার। তা আমার পিঠে ভাজা হয়ে গেলে আমি সবাইকে খেতে দেব, তারপরে আমি খাবো, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তা তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো। Don't ever regret it. Make me your only one. You choose
it, don't lose it, don't let confuse it. Only then you'll be God. Feel like that. Feel like that. Feel like that. Lay your arms around me and stay with me. Feel like that. Lay your arms and stay with me, baby. Feel like that. Lay your arms around me and stay with me. Feel like that. Lay your arms and stay with me, baby. Drawing aside, I can't wait to start. You should call the police. Now I even can breathe. You love me and hate me, true me and false me, make me your shining star. Giving, receiving, changing, believing, only then we could start. Feel like that. Feel like that. Feel like that. Lay your arms around me and stay with me. Feel like that. Lay your arms and stay with me, baby. হাই, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আমি চলে এসেছি আমার ঘরে। তা তোমাদেরকে তো আমি দেখালাম যে আমি রান্নাঘরে আমি পিঠে ভাজছিলাম। তা আমি করিনি, মাই করেছে। তা শেষে মা ছিল না, তা মা আমাকে বললো যে আর যে কটা রয়েছে তুই ভাজ। তা সেজন্য আমি কয়েকটা আমি ভেজেছি আর তোমাদেরকে তো দেখালাম। তা পিঠে টিঠে ভেজে আমি এই খেয়ে দিয়ে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আমাকে এই বাড়িতে আমাকে সবাই তুই তুই করেই বলে, কারণ হচ্ছে তুমি থেকে তুই করে ডাকলেই ভালো লাগে, মানে আরও মানে বেশি আপন আপন মনে হয়। সেই জন্য তুই তুই করেই আমাকে বলে, আমাকে বিয়ের আগের থেকেই আমাকে তুই তুই করে বলে, কারণ তুই করে ডাকলে শুনতে ভালো লাগে, সেই জন্যই। তা আমার খাওয়া হয়ে গেছে। আর পিঠে জিনিসটা না খাওয়া যায় না, মানে একটু খেলেই মনে হয় যে মানে পেট ভরে যায়। তা আমার খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো আমি দেখালামই। আর আমি ঘরে চলে এসেছি। তা এখন আর বেশি তোমাদের সঙ্গে কথা বলবো না, কারণ সারাদিন মানে প্রচুর খাটাখাটনি হয়েছে। এখন একটু শোবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে তোমরা লাইক করো, আর কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো। নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও আসবো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, টাটা।